ক্লাসটি দেখেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শেয়ার করে নিচ্ছি আমার টাইমলাইনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাও ক্লাসটি শেয়ার করে নাও। পাশাপাশি আমার ক্লাসটি বোঝা যায় কিনা, শব্দ ঠিক আছে কিনা, তোমরা সেটি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের শ্রেণী কার্যক্রমে আজকে তোমাদের সঙ্গে যুক্ত হব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাবের যে অধ্যায়টি, সেই অধ্যায় থেকে একটি উদ্দীপক নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনায় যুক্ত হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ইতিমধ্যে আমার সঙ্গে যুক্ত আছো এবং পরবর্তীতে যারা যুক্ত হবে, তোমরা মনোযোগের সঙ্গে আমার এই ক্লাসটি দেখবে। আশা করি তোমরা এই উৎপাদন ব্যয় হিসাবের উদ্দীপকের আলোকে যে সমস্যা, সেটি তোমরা সমাধান করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কথা না বাড়িয়ে আমি আমার হোয়াইট বোর্ডে তোমাদের জন্য একটি উদ্দীপক তৈরি করে রেখেছি। তোমরা সেই উদ্দীপকটি লক্ষ্য করো। আমি উদ্দীপকটি পড়ছি, পড়ার পরে সেটি সমাধান করার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গে যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমি যে উদ্দীপকটি তোমাদের সম্মুখে উপস্থাপন করেছি সেটি হচ্ছে এমন: নিম্নোক্ত উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য হতে মুখ্য ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং আয় বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ একটি উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য তোমাদেরকে যে কাজগুলো করতে হয় সৃজনশীল পদ্ধতিতে, আমরা জানি ক, খ, গ তিনটি কাজ করার প্রয়োজন পড়ে, যেখানে ক অংশে 2 নাম্বার, খ অংশে 4 নাম্বার এবং গ অংশে 4 নাম্বার, মোট 10 নাম্বার অর্জন করার সুযোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু তথ্য সন্নিবেশ করেছি। এই তথ্যগুলো থেকে 3টি বিষয় আমরা নির্ণয় করব। তথ্যগুলো হচ্ছে, প্রথমে দেওয়া আছে কাঁচামাল 1/1/2020 30,000 টাকা, 31/1/2020 20,000 টাকা। কাঁচামাল ক্রয় 80,000 টাকা, উৎপাদন মজুরি 60,000 টাকা, কারখানা উপরি খরচ 40,000 টাকা, প্রশাসনিক উপরি খরচ 30,000 টাকা। এছাড়াও চলতি কার্য 1/1/2020 তারিখে আছে 10,000 টাকা, 31/1/2020 তারিখ আছে 15,000 টাকা। তাছাড়া আমরা দেখতে পাই সমাপ্ত পণ্য 1/1/2020 30,000 টাকা, 31/1/2020 20,000 টাকা। সর্বশেষে আমরা যেটি বলা হয়েছে বিক্রয় মূল্য 2,80,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা এখানে কতগুলো বিষয় যেটি আমরা দেখেছি উৎপাদন ব্যয় হিসাবে আমরা গত ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। কাঁচামাল ব্যয়, শ্রম ব্যয়, উপরি ব্যয় এবং আরো আনুষঙ্গিক কিছু বিষয়াবলী নিয়ে এই উৎপাদন ব্যয় হিসাব বিবরণীটি প্রস্তুত করা প্রয়োজন হয়। আমাদের এখানে যে বিষয়গুলো বের করতে বলা হয়েছে, প্রথমেই বলা হয়েছে মুখ্য ব্যয় নির্ণয় করার কথা। আমরা জানি মুখ্য ব্যয় নির্ণয় করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে কাঁচামাল ব্যয় এবং শ্রম ব্যয়। কাঁচামাল এবং শ্রম এই দুইটির সমন্বিত বা মোট যে খরচ, সেটি হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে প্রথমে আমরা আমাদের কাজে চলে যাই, মুখ্য ব্যয় নির্ণয় করে ফেলি। ক অংশে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা লিখে ফেললাম কতে আমরা নির্ণয় করব মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ছক আকারে করতে পারি। ক
মুখ্য ব্যয়টা বের করতে পারি ছক আকারে, যেখানে বিবরণ বিস্তারিত টাকা মোট টাকা বা মোট ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা গত ক্লাসে বলেছি কাঁচামালের ব্যবহার বা ব্যবহৃত কাঁচামাল বের করতে হলে আমাদেরকে প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল ক্রয়, যদি ক্রয়ের পরিবহন থাকে তাহলে ক্রয় পরিবহন, ফেরত যদি থাকে তাহলে সেটি, যদি না থাকে সেগুলো আমাদের প্রয়োজন নেই। এখানে আমরা দেখতে পাই কাঁচামালের প্রারম্ভিক মজুদ রয়েছে, কাঁচামাল ক্রয় রয়েছে, কাঁচামালের সমাপনী মজুদ রয়েছে। কাঁচামালের পরিবহন ব্যয় বা কাঁচামাল ক্রয়ের পর কোনো ফেরত এই জাতীয় কিছু বলা নেই। তাহলে যা আছে তা নিয়ে আমরা কাজ করি। প্রথমেই প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, প্রারম্ভিক কাঁচামাল আমরা বলেছি কাঁচামাল 1/1/2020 30,000 টাকা, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে কাঁচামাল রয়েছে 30,000 টাকা। কাঁচামাল ক্রয় আমরা পূর্বে ছকে দেখিয়েছি, যোগ ক্রয় 80,000 টাকা। তাহলে 30,000 আর 80,000 আমরা যোগ করে ফেলি 1,10,000 টাকা। তাহলে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় যোগ ক্রয় পরিবহন, যদি আমাদের উদ্দীপকে তথ্য থাকতো তাহলে আমরা সেটিও এখানে যোগ করে নিতাম, যেহেতু নেই তাহলে আমরা কিছু করতে পারছি না। বিয়োগ সমাপনী কাঁচামাল, সমাপনী কাঁচামাল অর্থাৎ কাঁচামালের সমাপনী মজুদ, সমাপনী মজুদ আমরা এখানে দেখতে পাই কাঁচামালের সমাপনী মজুদ রয়েছে 20,000। তাহলে 1,10,000 থেকে আমরা 20,000 মাইনাস করে দেব। 1,10,000 থেকে 20,000 মাইনাস করলে আমরা এই পেয়ে যাই 90,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি জটিল যোগ বিয়োগ হয় তাহলে তোমরা সেটা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ বিয়োগ করবে, আর যদি সহজ হয় মুখে মুখে আমরা করে ফেলতে পারি, সেখানে আর ক্যালকুলেটর ব্যবহার করে সময় নষ্ট করার প্রয়োজন নাই বলে আমি মনে করি। তাহলে কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল, আমরা যে বিষয়টি পেয়েছি সেটি হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, অর্থাৎ যে পণ্যটি আমরা উৎপাদন করতে চাচ্ছি সেইটি উৎপাদন করতে আমাদের কাঁচামাল প্রয়োজন। ব্যবহৃত কাঁচামাল হচ্ছে 90,000 টাকা, অর্থাৎ 90,000 টাকার কাঁচামাল ব্যবহার হবে। ব্যবহৃত কাঁচামালের সঙ্গে আমরা জানি উৎপাদন মজুরি বা শ্রম ব্যয়, মুখ্য ব্যয় যেটি আছে সেটি যোগ করলে আমরা মুখ্য ব্যয় পেয়ে যাব। তাহলে এখানে আমাদের রয়েছে কি যোগ উৎপাদন মজুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন মজুরি আমরা এটা বিভিন্ন নামে দেখতে পাই, উৎপাদন মজুরি, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি, এমন বিভিন্ন নামে আমরা দেখতে পাই। তাহলে উৎপাদন মজুরি সেটি প্রত্যক্ষ খরচ, ব্যবহৃত কাঁচামালের সঙ্গে প্রত্যক্ষ খরচ যোগ করলে মুখ্য ব্যয় আমরা পেয়ে যাব। তাহলে উৎপাদন মজুরি রয়েছে 60,000 টাকা, আমরা উৎপাদন মজুরি যোগ করে ফেলি 60,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 90,000 যোগ 60,000, তাহলে যোগ ফল বের হয়ে গেল আমাদের 1,50,000 টাকা। আমাদের প্রথম যে কাজটি ছিল মুখ্য ব্যয় নির্ণয়। প্রিয় বন্ধুরা, আমরা মুখ্য ব্যয় নির্ণয় করতে সক্ষম হয়েছি। তাহলে আমাদের ক অংশে আমাদের যেটি বের করতে বলা হয়েছে সেটি হচ্ছে মুখ্য ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। আমরা মুখ্য ব্যয় নির্ণয় করলাম, মুখ্য ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে 1,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো, আমি প্রয়োজনে তোমাদের সঙ্গে আরো কিছু ডিসকাস করব। দ্বিতীয় যে অংশটি আমরা সেটি বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। আমরা খ অংশটির পাশে করে ফেলতে পারি। খ অংশে আমাদের বের করতে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, উৎপাদন ব্যয় হিসাব,
লিখেও আমরা বের করতে পারি, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় লিখেও বের করতে পারি। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তাহলে আমরা আরেকটি উৎপাদন ব্যয় বিবরণী ছক তৈরি করে ফেলতে পারি। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় বিবরণ, টাকাও আমরা লিখতে পারি বা টাকার পরিমাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজন রয়েছে মুখ্য ব্যয়। তাহলে আমরা মুখ্য ব্যয় ক অংশ থেকে নিয়ে আসতে পারি। ক অংশ থেকে আমরা নিয়ে নিলাম মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় ব্র্যাকেটে লিখলাম ক অংশ হতে, অর্থাৎ ক অংশ থেকে আমরা মুখ্য ব্যয়টা বের করে নিতে পারি। আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণ হচ্ছে 1,50,000। আমরা নিয়ে আসলাম 1,50,000 মুখ্য ব্যয়। এখন আমাদের যেটি প্রয়োজন, মুখ্য ব্যয়ের সঙ্গে আমরা জানি কারখানা সংক্রান্ত যত খরচ রয়েছে, সেই কারখানা সংক্রান্ত খরচগুলো আমরা যোগ করলে পেয়ে যাব উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাই কারখানা উপরি খরচ একত্রিতভাবে দেওয়া আছে, বলা আছে, অর্থাৎ একত্রে কারখানা উপরি খরচের কথা বলেছে, যেখানে আলাদা আলাদাভাবে বলতে পারে। কারখানা উপরি খরচ বলতে আমরা পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, কারখানার জ্বালানি, কারখানার গ্যাস, কারখানা ম্যানেজারের বেতন, কারখানা সংক্রান্ত যত খরচ আছে সকলগুলোকে একত্রে বলা হয় কারখানা উপরি খরচ। আমরা একত্রে বলে দিলাম কারখানা উপরি খরচ 40,000। এটি আমরা যোগ করে নেই, যোগ কারখানা উপরি খরচ। কারখানা উপরি খরচ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারখানা উপরি খরচ বলা হয়েছে 40,000। আমরা 40,000 যোগ করে নেই, তাহলে 1,90,000। 1,50,000 প্লাস 40,000, আমরা যোগফল পেয়ে গেলাম 1,90,000। এটি হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, এই উৎপাদন ব্যয়কে আমরা প্রোডাক্ট কস্ট বা কারখানার ব্যয় নামেও অভিহিত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন ব্যয়ের সঙ্গে চলতি কার্য একটি বিষয় রয়েছে। চলতি কার্যের প্রারম্ভিক এবং সমাপনী মজুদ রয়েছে। চলতি কার্য বলতে কি বোঝায় আমরা সেটি বলেছি, অসমাপ্ত পণ্য, অর্থাৎ পণ্য তৈরি সম্পন্ন হয়নি এমন যে কার্য, বিগত সময় যেটি অসমাপ্ত ছিল, এটা তো এই সময়ে এসে সমাপ্ত হয়ে যাবে। আবার এই সময়ে আমরা যে সময়ের মধ্যে আমাদের উদ্দীপকের আলোকে অঙ্কটি করছি, সেই সময়ের মধ্যে দেখা যাবে কিছু কাজ অসমাপ্ত থেকে যাবে, তাহলে এটি সমাপনী হয়ে যাবে, পরবর্তী সময় চলে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চলতি কার্য বলতে ওয়ার্কিং প্রসেস যেটি আছে, আমরা প্রারম্ভিকটি যোগ করব, যোগ প্রারম্ভিক চলতি কার্য বা প্রারম্ভিক অসমাপ্ত কার্য বা প্রারম্ভিক অর্ধ সমাপ্ত কার্য, যেভাবেই বলুক না কেন, আমরা এখানে প্রারম্ভিকটা যোগ করব আর সমাপনীটা বিয়োগ করব। প্রারম্ভিক চলতি কার্য রয়েছে 10,000, আমরা 10,000 যোগ করে নিলাম, তাহলে 1,90,000 যোগ 10,000, টোটাল হয়েছে আমাদের 2 লক্ষ। এর সঙ্গে সমাপনী চলতি কার্য আমরা বিয়োগ করে দেব। সমাপনী চলতি কার্য রয়েছে 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 15,000 টাকা সমাপনী চলতি কার্য বিয়োগ করে নিলাম। 2 লক্ষ থেকে 15,000 বিয়োগ করলে আমাদের 1,85,000 যেটি বের হয়েছে, এটি হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়, অর্থাৎ যে পণ্য উৎপাদন হয়েছে তার ব্যয় হচ্ছে 1,85,000 টাকা। আমরা জানি উৎপাদিত পণ্যের ব্যয়ের সঙ্গে সমাপ্ত পণ্য, তৈরি পণ্য বা ফিনিশড প্রোডাক্ট, উৎপাদিত পণ্য যেভাবেই থাকুক না কেন, আমরা এই যে উৎপাদিত পণ্যের ব্যয় যেটি এবছর উৎপাদন হয়েছে, এর সঙ্গে বিগত সময়ে যদি কিছু পণ্য উৎপাদিত হয়ে থাকে যেটি অবিকৃত রয়েছে, সেই পণ্যটি আমরা এবারের উৎপাদিত পণ্যের সঙ্গে যোগ করে নেব। আবার এবারও বা চলতি সময়েও আমাদের কি হতে পারে, কিছু পণ্য অবিকৃত থেকে যেতে পারে, যেটিকে আমরা সমাপনী উৎপাদিত পণ্য নামে অভিহিত করব। তাহলে প্রারম্ভিক উৎপাদিত পণ্য আমরা যোগ করব, সমাপনী উৎপাদিত পণ্য বিয়োগ করব। এখানে লেখা আছে সমাপ্ত পণ্য।
অর্থাৎ তৈরি পণ্য, প্রস্তুত পণ্য। তাহলে প্রস্তুত পণ্যের প্রারম্ভিক রয়েছে, তাহলে আমরা লিখব প্রারম্ভিক সমাপ্ত পণ্য। প্রারম্ভিক সমাপ্ত পণ্য আমরা দেখতে পাই এখানে রয়েছে 30,000। আমরা যোগ করে ফেলি 30,000। 1,85,000 এর সঙ্গে 30,000 যোগ করলে আমাদের যে যোগফলটি বের হয় 2,15,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2,15,000 টাকার পণ্য এই মুহূর্তে প্রস্তুত আছে আমাদের বিক্রয়ের উদ্দেশ্যে। আমরা এই 2,15,000 টাকার পণ্য বিক্রয় করার জন্য প্রস্তুত, বিক্রয় করতে পারি। এর মধ্যে অবিক্রিত রয়েছে মাসের শেষে 20,000 টাকার পণ্য। তাহলে এটিকে আমরা মাইনাস করে দিব, মাইনাস সমাপনী সমাপ্ত পণ্য, সমাপ্ত পণ্য বা তৈরি পণ্য বা প্রস্তুত পণ্য, আমরা যাই লিখি না কেন। তাহলে সমাপনী প্রস্তুত পণ্য রয়েছে 20,000 টাকা। 20,000 আমরা মাইনাস করে দেব। তাহলে 2,15,000 থেকে 20,000 আমরা মাইনাস করে দিলে পাবো 1,95,000 টাকা। অর্থাৎ এই 1,95,000 টাকার পণ্য হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, আমরা যে পণ্যটি বিক্রয় করতে চাই সেই পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 1,95,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দুইটি বিষয় আমরা পেয়ে গেলাম। মুখ্য ব্যয় পেয়ে গেলাম 1,50,000 টাকা। খ অংশে আমাদের বের করতে বলেছিল বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, সেটিও আমরা পেয়ে গেলাম। বিক্রিত পণ্যের ব্যয় বের হয়েছে আমাদের 1,95,000 টাকা। নিশ্চয়ই তোমরা এটি বুঝতে সক্ষম হচ্ছ। আমরা এখন চলে যাব আমাদের তৃতীয় অংশে, যেখানে বলা হয়েছে আয় বিবরণী প্রস্তুতের কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই পর্যায়ে এসে আমাদের প্রথম অংশটা ইরেজ করে নেই জায়গা সংকলনের জন্য। আমরা এখানে মুছে দিলাম। এই জায়গাতে আমরা তৃতীয় অংশটি এখন সম্পাদন করব। তাহলে এই পর্যায়ে এসে গ অংশে আমাদের বের করতে বলা হয়েছে। গ অংশে আমাদের বের করতে বলা হয়েছে মানে আয় বিবরণী। তাহলে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে লাভ বা ক্ষতির পরিমাণ বের করব। বিশদ আয় বিবরণী, আয় বিবরণী প্রস্তুত করে আমরা বের করতে পারি আমাদের প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির পরিমাণ। আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাই আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা উৎপাদন ব্যয় নির্ণয় করব, ব্যয়ের তুলনা করব বিক্রয়ের সঙ্গে। ব্যয়ের যে তুলনা করে আমরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন লক্ষ্য করতে পারো যে এখানে আমাদের কি রয়েছে। আমরা ব্যয় নির্ণয় করতে পেরেছি বিক্রিত পণ্যের ব্যয়। এই পণ্য প্রস্তুতের পরেও আমরা কিন্তু দেখি আরো কিছু খরচ রয়েছে, আরো কিছু ব্যয় রয়েছে, যে ব্যয়গুলো উৎপাদনের সঙ্গে নয় বিক্রয়ের সঙ্গে জড়িত। অর্থাৎ উৎপাদন ব্যয়ের পরেও আমাদেরকে আরো দুইটি ধাপে অর্থাৎ পরিচালন সংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হয়। যে পরিচালন ব্যয়গুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অর্থাৎ প্রশাসনিক এবং বিক্রয় সংক্রান্ত আরো কিছু খরচ রয়েছে। সেই খরচগুলো বাদ দেওয়ার পর বিক্রয় থেকে যখন আমরা টোটাল ব্যয়টা মাইনাস করব, তখন আমরা লাভ বা ক্ষতির পরিমাণ জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন নির্ণয় করি। দেখতে পাই আমাদের বিক্রয়ের পরিমাণ বলা আছে, বিক্রয় দেওয়া রয়েছে 2,80,000 টাকা। তাহলে আমরা লিখলাম বিক্রয় 2,80,000। আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা মোট মুনাফাটা বের করতে পারবো। বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করেছিলাম 1,60,000
95,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় 2,80,000, এর থেকে আমরা 1,95,000 বিয়োগ করলে বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে মোট মুনাফা। তাহলে আমাদের এখানে মোট মুনাফা বের হচ্ছে 5,8 অর্থাৎ 85,000 টাকা। তাহলে মোট মুনাফা আমরা পেয়ে গেলাম 85,000। এবার মোট মুনাফা থেকে আমরা জানি পরিচালন সংক্রান্ত খরচ সমূহ বিয়োগ করে নিট মুনাফা নির্ণয় করতে হয়। পরিচালন সংক্রান্ত খরচ বিয়োগ বাদ পরিচালন খরচ, পরিচালন খরচ। পরিচালন খরচ আছে দুই ধরনের, প্রশাসনিক এবং বিক্রয় সংক্রান্ত। তাহলে আমরা এই দুই ধরনের খরচ এখানে নিয়ে আসি। পরিচালন খরচের মধ্যে প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচ রয়েছে 30,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে একটু আমি আলোচনা করে নিচ্ছি। প্রশাসনিক খরচ বলতে আমরা অফিস সংক্রান্ত যাবতীয় খরচকে বুঝে থাকি, অর্থাৎ অফিস কর্মচারীর বেতন, অফিস ম্যানেজারের বেতন, অফিস ভাড়া, অফিসের বিদ্যুৎ, অফিস ডেকোরেশনের খরচ, তাছাড়া অফিসের যত ধরনের খরচ আছে, অফিস মনিহারি বা সাপ্লাই সংক্রান্ত খরচ, মানে অফিস সংক্রান্ত যাবতীয় খরচগুলো প্রশাসনিক উপরি খরচ নামে অভিহিত, যে এখানে আমাদের একসঙ্গে বলা আছে 30,000 টাকা। পাশাপাশি বিক্রয় সংক্রান্ত খরচ, তাহলে বিক্রয় উপরি খরচ, বিক্রয় উপরি খরচ বা বিক্রয় খরচ যেটি রয়েছে একত্রে বলা হয়েছে 20,000 টাকা। বিক্রয় সংক্রান্ত খরচগুলো আমরা যদি লক্ষ্য করি, তাহলে বিক্রয় সংক্রান্ত খরচ হচ্ছে বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় ম্যানেজারের বেতন, বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন, বিক্রয় কর্মীর যে কমিশন, এই জাতীয় যত খরচ আছে, অর্থাৎ বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত যে খরচগুলো সেগুলো হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ। একত্রে বলা আছে 20,000। তাহলে আমরা 30 আর 20 অর্থাৎ প্রশাসনিক খরচ, প্রশাসনিক উপরি খরচ 30,000, বিক্রয় উপরি খরচ 20,000, দুটি মিলে আমরা দেখলাম 50,000। তার মোট পরিচালন সংক্রান্ত খরচ হচ্ছে 50,000। আমরা মোট মুনাফা থেকে পরিচালন সংক্রান্ত খরচ বিয়োগ করে দিলে আমরা নিট মুনাফা পেয়ে যাব। তাহলে 85,000 থেকে আমরা যদি 50,000 বিয়োগ করে দিই, তাহলে আমরা দেখতে পাই 35,000 টাকা। অর্থাৎ যে পণ্যটি আমরা প্রস্তুত করেছি তার বিক্রয়ের পর আমাদের নিট মুনাফা দাঁড়িয়েছে 35,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছি, উদ্দীপকের আলোকে আমরা মুখ্য ব্যয় নির্ণয় করেছি, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করেছি। আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা নিট আয় নির্ণয় করেছি। আজকে এই উদ্দীপকে আমাদের এই তিনটি বিষয় নির্ণয়ের কথা বলা হয়েছিল। 10 নম্বর অর্জনের জন্য আমাদেরকে এই তিনটি বিষয় নির্ণয় করতে হবে। আমরা সেটি করেছি, নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছ। যদি না বুঝো, আমি পূর্বেই বলেছি, তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর সময় না নিয়ে আমরা অনলাইন প্ল্যাটফর্ম, আসলে দীর্ঘ আলোচনা বা খুব বিস্তারিত অনেক কিছু বলে অনেক সময় নেওয়ার, এটি তোমাদের জন্য ব্যয়বহুল, অনেকের জন্য বিরক্তির কারণও হতে পারে। কাজেই আর সময় না নিয়ে আমি সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে যারা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেককে আমি অভিনন্দন জানিয়ে আমার প্রিয় সহকর্মী, শ্রদ্ধেয় অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি অলোক চক্রবর্তী, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, শাহজালাল সরকারি কলেজ, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ।